বাংলাদেশের নেট 4G নেটেরই এই অবস্থা। এখন বোঝা যাচ্ছে। 11.11 অর্থাৎ 11.11 এর ক্ষেত্রে দেখো কি বলছে, 1 shell pass 2 tube pass, তার মানে আমাদের ফিগারের নাম্বার 1 যেটা ছিল ওইটা মনে আছে কিনা? জি স্যার। ফ্লো অ্যারেঞ্জমেন্ট সেই ক্ষেত্রে এটা বলেই দিছে কোন ফিগার। এখানে ডিজাইনের ক্ষেত্রে তোমার হিট যেটা যায় অর্থাৎ মাস ফ্লো রেট যেটা সেটা দেওয়া আছে। তারপরে হচ্ছে ওয়াটার ফ্রম 40 থেকে 31, তার মানে ওয়াটার হলো এখানে কোল্ড ফ্লুইড, ঠিক আছে? তারপরে টিউব সাইড দিয়ে যায় বাই ইউজিং হট ওয়াটার ইন্টারিং শেল। একটা হচ্ছে স্টিম, ওয়াটারের মধ্যে দুইটা, একটা হচ্ছে লিকুইড আর একটা হচ্ছে স্টিম, যেটা 300 ডিগ্রিতে ইন করতেছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে তোমাদের এখানে কি করতে হবে, হিট ট্রান্সফার এরিয়াটা বের করতে স্যার হবে টি ডিজাইনের ক্ষেত্রে। এর মানটা বের করতে হবে। যে আদার দেওয়া নাই তোমাকে তা বের করতে হবে, জি স্যার। সিম্পল হিসাব। তারপরে হচ্ছে ক্যালকুলেট দ্য হিট ট্রান্সফার এরিয়া, অর্থাৎ এই কন্ডিশন মিট করার জন্য আমার হিট ট্রান্সফার এরিয়া ক্যালকুলেট করতে হবে। কারণ ডিজাইনের ক্ষেত্রে নরমালি আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে আমাদের এইটাই দরকার। কি আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। এখন সলিউশনে আসি। আমরা যেটা জানি এটা রেগুলার ইকুয়েশন, অর্থাৎ হিট ব্যালেন্সের ক্ষেত্রে অর্থাৎ হিট ইনপুটে যা হবে আউটপুটে তা হবে, অর্থাৎ Q ইকুয়াল টু এমসি ডেল্টা টি, অর্থাৎ মাইনাস T2 মাইনাস T1। আর এমসি একটা হট ওয়াটারের ক্ষেত্রে, একটা হচ্ছে কোল্ড ওয়াটারের ক্ষেত্রে। কিন্তু যা দিবে ও বাইরের থেকে তো আর কত কিছু আসবে না, ওইটাই বেরোবে। অর্থাৎ হট ফ্লুইড দের যা ইন করবে কোল্ড ফ্লুইড সেটাই গ্রহণ করবে, কারণ এখানে তো অন্য কোনো ওয়েতে যাওয়ার সুযোগ নাই। সেই জন্য স্যার এখানে দুইটার ক্ষেত্রেই হ্যাঁ বলো। স্যার এখানে এই যে মানে ওয়াটারেরটা স্যার মানে এই যে 42 হুম, এটা আসলো স্যার। 4200 কি হইছে? স্যার ওই যে স্পেসিফিক হিট যেটা মানে ওয়াটারের যেটা এটা বুঝতে পারছি, কিন্তু ওই যে মানে 46 ও 60 যেটা এটা বুঝি না স্যার। এটা মানে কেমনে আসছে? ওইটা কিভাবে আসছে বুঝো নাই? তো যেটা স্টিমের যদি স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা যদি 100 ডিগ্রির উপরে হয়ে যায় তখন স্টিম টেবিল গুলো তোমরা দেখছো কিনা? প্রত্যেকটার জন্য স্টিম টেবিল ছিল, স্টিম টেবিলের জন্য প্রত্যেকটা সিপি কত হয় সেটা বের করা দেওয়া আছে স্টিম টেবিল গুলো। তোমরা এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ দেখে থাকার কথা, মাস ট্রান্সফারে দেখে স্যার থাকার দেখা কথা। হয়েছিল। স্যার স্টিম টেবিল দেখছি। এটা হচ্ছে স্টিমের, ওয়াটার স্টিম যেটা সেটা, অর্থাৎ সুপার হিটের স্টিম যেটা। এখন এখানে দেখো এমসিপি যেহেতু আমাদের এখানে আননোন হচ্ছে ক্যাপিটাল T2, আর এখানে স্যার। কোনোটাই আননোন নাই, বিকজ এম দেয়া আছে, এই পাশের এম দেওয়া আছে, এই পাশের এমও দেওয়া আছে, এই পাশের সিপিও জানি, ওই পাশের সিপিও জানি। আর হলো আমার সবগুলাই জানা আছে, শুধু ক্যাপিটাল T2 জানা নাই। কোশ্চেন যদি আমরা চেক করি আর কি, এই যে একটা দেয়া আছে এম দেয়া আছে 2 kg/s, আর একটা দেয়া আছে 1.03 kg/s। মাস ফ্লো রেট দেয়া আছে দুইটার ক্ষেত্রেই। স্যার ওখান থেকে কিউ এর মানও বের হবে। দুইটাই বের হবে। হ্যাঁ, দুইটাই বের করা লাগবে। একবার হচ্ছে T2 বের করা লাগবে, তারপরে কিউ বের করা লাগবে। সেই জন্য আমি তোমাদেরকে নরমালি আমি এইসব কোশ্চেন রিপিট করি না, রিপিট করতেছি কারণ হলো না বুঝলে এগুলো মিলাইতে পারবে না পরীক্ষার হলে, শুধু শুধু বললে লাভ নেই, মুখস্থ করে আসবে না পরীক্ষার হলে। তো এই ক্ষেত্রে আমাদের T2 বের হয়ে গেল, T2 বের হইলো হচ্ছে 160, মানে 300-তে ইন করতেছে, বের হয়ে যাচ্ছে 160-এ বের হয়ে যাচ্ছে। 60 আর ওইটা হচ্ছে 40-এ ইন করতেছে, বের হয়ে যাচ্ছে 120-এ। কোশ্চেনে দেখো যদি কারো আমার কথার সাথে বুঝতে সমস্যা হয়।
তাহলে আমরা টেম্পারেচার প্রোফাইলটাকে আগে ড্র করব। ওইখানে কিউ বের করার ক্ষেত্রে কারো কোনো প্রবলেম আছে বুঝতে? বলো। ওই এক কি যেন নাম ছিল, হাফিজুর রহমান না কি যেন, গত ক্লাসে পরে আইসা বলতেছিল স্যার টেম্পারেচার প্রোফাইল ড্র করা এটা বুঝতেছিলাম না। সে কি বুঝতে পারছে কিনা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে বুঝতে পারলে খুবই ভালো। এখানে টেম্পারেচার প্রোফাইল ড্র করার ক্ষেত্রে কারো কোনো প্রবলেম আছে কিনা? এই যে কিভাবে 40 থেকে 120 হলো বা 300 থেকে 160 হলো, এটা কি কারেন্ট? কাউন্টার কারেন্ট না কো কারেন্ট? স্যার এটা কাউন্টার কারেন্ট স্যার। কাউন্টার কারেন্ট। এটা টেম্পারেচার প্রোফাইল ড্র দেখে তো বোঝা যায়। প্যারালাল। জি স্যার। তাহলে আমরা যে কাজটা করব এখন, আমাদের কাজ হলো আমরা এলএমটিডি বের করব। এলএমটিডি সেম, এখানে ওরা যেটা করছে এটা ডেল্টা টি নট দিয়ে করছে আগে, ইয়া ডেল্টা টিএল দিয়ে করছে আগে, তারপরে হচ্ছে টি নট, যেইটাই আগে দাও। তুমি দেখবা বইয়ের মধ্যে সূত্র আছে ডেল্টা টি নট মাইনাস ডেল্টা টিএল ডিভাইডেড বাই ডেল্টা টি নট আগে হবে, যেটা আগে লিখবা সেটা নিচে আগে হবে। আবার ডেল্টা টিএল দিয়ে করলে একই কথা, একই রেজাল্ট হবে। এখানে ওরা যেটা করেছে, এখানে দেখো এই যে ডিফারেন্সটা, এখানে ডিফারেন্সটা আর এখানে টিএল এর ডিফারেন্সটা দেখো। পরে এখানে হচ্ছে তোমাদের, আমরা যে নরমালি বলি আর কি, ডেল্টা টি নট আগে বইয়ের ভিতরে আছে, বাট এখানে উল্টা করছে, এখানে হচ্ছে টিএল টাকে আগে লিখছে, ডেল্টা টিএল আগে লিখছে। জি ঠিক আছে, সিম্পল হিসাব। তো এখানে আমাদের মেইন কাজ হলো, যেহেতু ডেল্টা টি এ লন বের হয়ে গেছে, তাহলে আমাদের পি আর আর এর ভ্যালু বের করা হচ্ছে কাজ। এটা বের করার জন্য কি আমার আবার চার্টে যাওয়া লাগবে, না তোমরা বের করতে পারবা? পি এর ভ্যালু বের হয়েছে 0.31, আর হলো আর এর ভ্যালু হচ্ছে 1.75। কারণ আগে যাইতে গেলে তোমার মোবাইলে অনেক সময় স্ক্রিন গুলো আসতে চায় না। ক্লিয়ার হচ্ছে না, তোমার নেট গুলা 4G নেট নিয়ে রাখছি। এরপরে এখানে একটা পয়েন্ট আছে, তোমরা তোমাদের ক্লিয়ার করার জন্য আমি আজকে এটা কথা বলতেছি। দেখো আগের গুলা কিন্তু তোমার আর এর ভ্যালু ফ্র্যাকশন ছিল না, আরে মানে আগের ভ্যালু গুলো থাকতো 1 3 বা একটা নির্দিষ্ট ভ্যালুতে থাকতো। এটা কিন্তু দেখো 0.31 আর হচ্ছে 1.75, এই 1.75 আর এর ভ্যালু কিন্তু একটাও নাই। আছে কি? 1 নম্বর ফিগারটাতে দেখো, বা 2 নম্বর ফিগারে বা 3 নম্বর ফিগারে দেখো, কোথাও কি আছে আর এর ভ্যালু 1.75? জি না স্যার। না স্যার।
কি তোমরা বুঝতে পারতেছো না? প্রথম হ্যাঁ 1.5 আছে, 5 আছে 7.5 2 নাই। আছে। হ্যাঁ 5 আছে, 2 আছে। দেখো যদি আমি 1.5 ধরি তাহলে 1.5 আর 0.31 যদি ধরলাম 0.3, তাহলে এটা দেখো উপরে 1.5 কে অলমোস্ট 0.95। আর এই যার সাউন্ড হচ্ছে সে বন্ধ থাকো। তারপরে হলো 2 কে সে ইয়ে করতেছে, ইন্টারসেক্ট করতেছে হচ্ছে 0.9 এ, আর ওইটাকে করতেছে 0.95 এ। দেখতে পাচ্ছ কিনা? অন্য কেউ যার সাউন্ডে সমস্যা নাই কথা বলো না কেন? এই বরাবর যদি আমি এটাকে উপরে উপরে তুলি, এটা হলো তোমার 2 এর জন্য। আর যদি তুমি ধরো আমি এই বরাবর আর একটু উপরে তুলি, এই নিচে যদি কেটে উপরের দিকে চলে যায়, এটা হচ্ছে তোমার ধরো 1.5 এর জন্য উপরেরটা। এখানে যে জিনিসটা হলো তোমার, আমি দেখতেছি যে আমার 1.75 কোথাও নাই, আছে কি? নাই স্যার 1.5 আছে 2 আছে। এক্স্যাক্টলি। যখনই যে ঘরেরটায় যাবে কথাটা মনে রাখা খুব জরুরি, কারণ পরীক্ষার হলে সবগুলো এরকম ফ্র্যাকশন আসবে, হুবহু মিলে আসবে না। যেই অঙ্কটাই দেই তোমার ফ্র্যাকশন আসবে, হুবহু ঘরের মধ্যে পড়বে না। তো সেই জন্য আগের গুলাতে মিলে যাইতো, ঘরের যেমন 2 আসতো অথবা 1 আসতো মিলে যাইতো, এটাতে আর এর ভ্যালুটা মিলবে না এবং পরীক্ষার হলেও মিলবে না। তো সেই ক্ষেত্রে তোমার যে জিনিসটা করতে হবে, ধরো আমার 1.75 আসছে, তার আগের ঘরটা নিব। তার আগের ঘরটা কোনটা এখানে? 7.5 অর্থাৎ 1.5 আছে, 1.5 1.5 আছে। হুম, তাহলে তার আগের ঘর কোনটা? 1 2 স্যার। 2। তার মানে হচ্ছে ধরো আমার আসলো হচ্ছে 3.2, কিন্তু 3.2 তো নাই, আমি ধরবো হচ্ছে 4। মানে আগের যে ঘরটা, আগের যে লাইনটা বেশি সেটা হইলেই স্যার যেখানে আগের ঘরটা ধরবো। হ্যাঁ, যেমন ধরো বেশি বলতে এখন যদি হয় 1.4, তাহলে আমি ধরবো হচ্ছে 1.5 এর ঘর, সামনেরটা। যে ঘরের মাঝে পড়বে তার সামনেরটা। কি বুঝা গেল না যায় নাই? বুঝতে পারছি স্যার, বুঝতে এটা স্যার। তাহলে আমাদের কি করতে হবে? স্যার নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি দেখতে পাইনি স্যার। কি দেখতে পাও নাই? আমি তো কিছুই দেখাই নাই, তোমার বোঝা দরকার যে আমি কি কথাটা বলছি। আমি বলছি যে যদি যদি তুমি তো আগেই দেখে আছো, যদি 1.5 আমার হচ্ছে এক ঘর আছে দুইটা, 1.2 আছে আর 1.5 আছে, কিন্তু আমাদের ভ্যালু যেটা দরকার সেটা 1.75। তো আমি কোন ঘরটা ধরবো? তখন আমি ধরবো, যেহেতু লোয়েস্ট ঘর আছে 1.5, তাহলে তার আগেরটা ধরবো। যেমন এখানে 2 ধরবো। যেমন এটা না হয় যদি আমার হয়তো 1.2, তখন আমি ধরতাম 1.5। ঠিক আছে? 1.5 অর্থাৎ যে ঘরটা পড়বে। হ্যাঁ বলো। না না, তুমি সামনেরটা ধরবা, সবসময় সামনেরটা ধরবা। যে ঘর এক্সিড করে যাবে তার সামনেটা। অর্থাৎ তুমি যদি এটা আসতো 0.9, তাহলে 1 ধরতা। ঠিক আছে, 1 এর যে ঘরটা তা সেটা ধরতা। তো স্যার সামনেরটা যেটা হবে কাছাকাছি সবসময় হয় হয় কি? ওইটাই ধরতে হবে। আবার কাছাকাছি বলে করতে হবে। 5 ধরতে হবে। হুম। মানে এর আগেরটাতে চলে যাবে। ক্লিয়ার স্যার। বইয়ে যদি কোথাও লেখাও থাকে, আমি তোমাদেরকে যেভাবে বলছি এইভাবেই করবা। সেটা সবসময় এটাই হয়। আর এর ভ্যালু হয় হচ্ছে উপরের, মানে ধরো 1.5 আসছে বা 1.7 আসছে, আমি এটা 2 ধরবো। 2 এর বা আর এর ভ্যালু যেটা সেটা ধরবো। আমি তোমাদেরকে এইটা দেখানোর জন্যই নরমালি প্রবলেমটা ডিসকাস করতেছি, না হলে করতাম না। যদি আগের গুলো তো যেমন 11.9 আর 10 মিলে গেছে, কিন্তু এখানে মিলবে না এবং পরীক্ষার হলেও মিলবে না, তখন আমি কোনটা ধরবো?
তখন তো তোমরা কনফিউশনে পড়ে যাবা। শুধু যারা ক্লাস করলো তাদের কনফিউশন হওয়ার কিছু নাই। তারা বুঝতে পারবে যে আমি কোনটা ধরবো। কি বুঝা গেল? জি জি স্যার স্যার। ক্লিয়ার স্যার। জি স্যার। সমস্যাটা হলো আমাদের দেশের ইন্টারনেট, নাহলে আর কোনো সমস্যাই ছিল না। ক্লাস নিতে এর চেয়ে ভালো কিছু আর হয় না। হ্যাঁ ওয়াইফাই আছে, কিন্তু ওয়াইফাই আরো ডিস্টার্ব। স্যার ওয়াইফাই থাকলে তো ডিস্টার্ব করার কথা না। আমারটাতে ডিস্টার্ব করে, সেই জন্য তো আমি ইয়া ব্যবহার করি, মোবাইল ইন্টারনেট। ঢাকা শহর বিভাগে ওয়াইফাই ভালো না। আমার এখানে ওয়াইফাই লোডই হয় না। সেটাই তো বললাম। তারপরে হচ্ছে আমার কিছুক্ষণ পর পর ডিসকানেক্ট হয়ে যায়। তা না হলে আমার আলাদা ওয়াইফাই এর বিলও দিচ্ছি, আবার মোবাইলে 4G নিয়ে 300 টাকা দিয়ে প্যাকেজ কিনে আবার চালানোর এত শখ কার থাকে? এমনি এমনি বেতন না দেওয়ার সম্ভাবনা 99%। তোমরা তো তোমাদের জায়গায় আছো, আমরা আমাদের জায়গায় থাকি। যাদের ফ্যামিলি আছে তারা বুঝে, বুঝছো? তোমরা তো মনে করো যে স্যার আমরা তো টাকা না আমাদের তো দিতে স্যার পারলে 2 মাসের স্যালারি দেয় না, 2 মাস যাবত। 2 মাস তো আমরাও পাই না। আমরা সে মার্চে বেতন পাইছি। স্যার সবারই যে হাল একই অবস্থা। স্যার ঈদের মাসে কারো নাকি দিচ্ছে, স্যালারি দিব না। অনেকের দিচ্ছে তাও 65%। তারপরে যে জিনিসটা হলো, তোমাদেরকে আমি গত ক্লাসে ইয়াতে মিটিং এ আমি বলেছি যে তোমাদের 2,000 টাকা, 100 জনের 2,000 টাকা হয়ে যায় 2 লাখ টাকা। তাও তো 3, 4, 5 জনের বেতন হয়ে যায়। বুঝো না কেন? তোমাদের কন্ট্রিবিউশন দরকার। আর যেটা হলো যে তোমাদেরকে তো, যারা এখানে আছে আমি বলে দিই, 20 তারিখ পর্যন্ত হচ্ছে উইদাউট লেট ফি তোমরা পেমেন্ট দিতে পারবা। এখানে 17 তারিখ লেখা, ওইটা আমি কথা বলছিলাম, ওটা 20 তারিখ পর্যন্ত দিতে পারবো। আমি নোটিশ দিব, পরশুদিন দিয়ে দিব, রবিবারে দিয়ে দিব। এরপরেও যাদের অতিরিক্ত সমস্যার কারণে পেমেন্ট কিছুও দিতে পারো নাই, তারা আমার কাছে আসবা, এসে অ্যাপ্লিকেশন দিবা, তো তাদের জরিমানা মওকুফ করতে হবে। কিন্তু আদারওয়াইজ কিন্তু জরিমানা মওকুফ হবে না 20 তারিখের পরে। কারণ এরা তো 2 মাস অলরেডি দিয়ে দিয়েছে। তোমরা ইয়াতে দেখছো কিনা বিভিন্ন ইউনিভার্সিটি কি অবস্থা? তোমাদের স্যালারি থেকে বেশি টিচাররা বেশি অসহায় এখানে, বুঝতে পারবে না। যেহেতু এখানে আমাদের ছিল হচ্ছে 1.75, তো সেক্ষেত্রে আমরা এফ এর ভ্যালু ধরেছি হচ্ছে 0.9। দেখো এখানে এই যে 0.9 দেওয়া আছে, ফিগারটা আবার চেক করে আসো, দেখতে পাবে এটা 0.9 হয়। তোমরা তোমাদের মতো যা আসে সেটা লিখবা। আমি দেখবো যে তোমরা এটা ধরতে পারছো কিনা, কোন ঘরটা হবে সেই ঘরটা ধরতে পারছো কিনা। এখন যদি কেউ ওই জায়গায় 0.9 না লিখে 0.88 লেখে তাও সমস্যা নেই, কিন্তু আমি দেখবো যে সে আসলে ধরতে পারছে কিনা। কিন্তু সে যদি 0.9 এর জায়গায় লিখে ফেলে 0.95 বা 0.98, তাহলে বুঝবে সে বুঝেই নেই। কারণ আমি তোমাদেরকে বারবার বলি এইসব প্রবলেম কিন্তু যদি তুমি এই জায়গাটায় ভুল করো, মনে করো তুমি এফ এর ভ্যালু ঠিক মতো নিতে পারো নাই, 50% মার্কস কাটা। আর একটা কথা সব ছিল ঠিক। স্যার। হ্যাঁ বলো। স্যার এখানে আরেকটা তো আমরা ক্লিয়ার হলাম, কিন্তু স্যার পি যেটা স্যার 0.31 আছে, সেক্ষেত্রে কি আমরা এটা সরাসরি 0.3 কে ধরবো? তুমি কি গাধা নাকি? ওটা তো তুমি যে কোনো ভ্যালু ধরতে পারো। এটা যদি 3.1 থাকলে 3 ধরবা কেন? ওইখানে তো তোমার ধরাতে কোনো সমস্যা নাই। ওই এক্সিস তো তোমার ধরতে কোনো সমস্যা নাই। কারণ ওটারে তুমি একটু এই পাশে আইনা উপরের দিকে কাটো, যেভাবে উপরে উঠে ওইটা তোমার কোনো না কোনো লাইনকে সে ছেদ করবে ওখানে। স্যার জি স্যার। পি এর ভ্যালুতে এখানে কোনো প্রবলেম না। জি স্যার আর পি আর এর কি ভ্যালু যতই হোক, আমরা ধরতে পারি। যতই যতই হোক তুমি এটা ধরতে পারবা।
কিন্তু সমস্যা ছিল আর কোশ্চেনের মধ্যে ফিগারই দেওয়া থাকবে, চারটাই দেওয়া থাকবে। তাহলে এফ এর ভ্যালু বের হয়ে গেল। জি স্যার, ডেল্টি কারেকশন। দেন ডেলটি কারেক্ট ভ্যালু যেটা আগে ছিল 148, এখন হয়ে গেছে 133। তারপর হচ্ছে রিকর্ড হিট ট্রান্সফার এরিয়া বের করে ফেললাম। কি বোঝা গেল? জি স্যার। জি স্যার। এখন আসি আমরা 12টা মজার একটা জিনিস, এখানে কয়টা আছে এটা হচ্ছে দেখতে হবে। এখানে কয়টা ভ্যালু তোমাকে বের করতে হবে। হিট ট্রান্সফার এরিয়া একটা হচ্ছে প্যারালাল ফ্লো, কাউন্টার ফ্লো, তারপর হচ্ছে ওয়ান শেল পাস, টু টিউব পাস, তারপর হচ্ছে ক্রস ফ্লো, মানে হচ্ছে লাস্টেরটা। তিনটা। কয়টা এখানে? স্যার দুইটা দেখা যাচ্ছে আর একটু কি দুইটা দেখতেছো তুমি? চারটা চারটা জিনিস অ্যারেঞ্জমেন্ট। বাইর করতে বলছে, চারটা। চারটা। আমরা আগে কি করছি, হয় প্যারালাল নাহলে কাউন্টার, দুইটা একটা করছি। কিন্তু এখানে কোনো প্যারালালও একটা আছে, বিষয় কাউন্টারও আছে। এখানে কয়টা আছে? চারটা স্যার, ক্রস গুলো আছে চারটা। প্রথম দুইটা করবা জেনারেল, পরের দুইটা করবা ফিগার ইউজ করে। এই জন্য আমি তোমাদেরকে এই কোয়েশ্চেনটা ডিসকাস করতেছি, না হলে তোমাদের ডিসকাস করার কোনো দরকার ছিল না, কারণ আমি আজকে অন্য চ্যাপ্টারে চলে যেতাম। বলছে হিট এক্সচেঞ্জার সব ভ্যালু দেয়া আছে। আমি তো এটা পড়লাম না কোশ্চেন। তোমাদের যে জিনিসটা করতে হবে, কোশ্চেনের মধ্যে দেখো T1 দেওয়া আছে, T2 দেওয়া আছে, সিপি দেওয়া আছে, স্মলার T1 দেয়া আছে কিন্তু স্মলার T2 দেয়া নাই। তারপরে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট দেয়া আছে। তারপরে মাস ফ্লো রেট দেয়া আছে, মানে এমসি। নাকি কোশ্চেন পড়তে হবে? তোমাদের বুঝতে সমস্যা হবে নাকি? না স্যার, দেখছি স্যার, আছে স্যার। দেখলেই বোঝা যায়। তখন বলছে বিভিন্ন অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে তোমার কি করো, এরিয়া। হিট ট্রান্সফার এরিয়াটা বের করো। তোমাদের কিন্তু তোমরা ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করো না। যেমন আমি ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করলে আমি নিজে হিট এক্সচেঞ্জার ডিজাইন করতে পারবো, কম্প্রেসার ডিজাইন করতে পারবো। তারপরে হলো যেইটাই বলো না কেন, মাঝে মাঝে আমার মনে হয় যে আই এম ইন দ্য রং ট্র্যাক, আমার এই ইন্ডাস্ট্রিতে থাকা দরকার ছিল। ইঞ্জিনিয়ার হও, অপারেটর হওয়ার লাভ নাই, ইঞ্জিনিয়ার হও। তো এখানেও তোমার সেম এমসিপি দুইটার জন্য বের করে স্মলার T2 বের করবা, বের করে কিউ বের করবা। জি স্যার। দেন টেম্পারেচার প্রোফাইল ড্র করবা প্যারালাল ফ্লোর ক্ষেত্রে, কাউন্টার ফ্লোর ক্ষেত্রে। এখান থেকে ডেল্টা টি নট, ডেল্টা টি এল বের করবা। জি স্যার। তো প্যারালাল ফ্লোর ক্ষেত্রে ডেল্টা টি লন বের করে তার রিকোয়ার্ড হিট ট্রান্সফার এরিয়া বের করতে হবে। যদি ইউর ভ্যালু দেওয়া আছে, কিউর ভ্যালু তুমি বের করছো। কাউন্টার ফ্লোর ক্ষেত্রে এলএমটিডি বের করবা। ডেল্টা টি লন। এখন আসো এ বি, খুব সহজ। এবার সি আর ডি। ওয়ান শেল পাস, টু টিউব পাস। ওয়ান শেল পাস, টু টিউব পাস এর ক্ষেত্রে পি এবং আর এর ভ্যালু, সেখান থেকে তুমি এফ বের করবা, এফ বের করে ডেল্টা টি কারেকশন বের করবা।
দেন হিট ট্রান্সফার এরিয়া এ যেটা ক্লিয়ার। জি স্যার। সি তে কোনো সমস্যা হওয়ার কথা না। আমার এবার ডি ক্রস ফ্লো। এখানে তোমার নতুন করে পি আর আর বের করা লাগবে না, এই দুটো সেম। তোমার কাজ হচ্ছে এখানে এফ বের করতে হবে 3 নাম্বার ফিগার যেটা ওটা থেকে। দেন সে অনুযায়ী তুমি ডেল্টা টি কারেকশনটা বের করে হিট ট্রান্সফার এরিয়াটা বের করবে। 0.46 আর আমার ফিগার না বোঝা গেল, তোমাদের কাছে পিডিএফ আছে না? পিডিএফ দেখলে তো হয়, আমার এখানে দেখতে জি হবে স্যার, ওর পিডিএফ কোনো বের কথা করছি নাই। স্যার। জি স্যার, স্যার পিডিএফই দেখতেছি স্যার। তোমাদের বোঝা দরকার আমি কোত্থেকে পড়াচ্ছি সেটা বুঝলেই হলো। জি স্যার। এখন বলো এটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা? নাকি ভয়ে বলতেছো না স্যার আমি তো পারি না? না স্যার, 4 বছর শেষ করে বলতেছো ম্যাথমেটিক্যাল মডেলিং এর মতো কোর্স করতেছো, এরপরে আর তো কোনো কোর্স বাকি থাকে না। এই পর্যন্ত যত কোর্স করেছো তার মধ্যে আমি তোমাদেরকে সহজভাবে রিপ্রেজেন্ট করতেছি, বাট সবচেয়ে কঠিন কোর্স হচ্ছে এটা। এরপর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, থান্ডারিং হচ্ছে, তোমাদের এখানে হচ্ছে নাকি? না স্যার। এদিকে বৃষ্টি। স্যার আমাদের এখানে আকাশ খারাপ করছে বাট বৃষ্টি নাই। বৃষ্টি হচ্ছে আবার থান্ডারিং হচ্ছে। ঝড়ে আমি আছি গাজীপুর। স্যার আমি গাজীপুর কোন জামালপুর। গিয়ে? সিরাজগঞ্জ। যাই হোক, এখন যে জিনিসটা হলো এখানে দেখো তোমাদের এই ভ্যালুগুলো বের করতে প্রবলেম হওয়ার কথা না। স্যার বের করতে পারছি স্যার। ওকে, তাহলে আমাদের আমি যে কথাটা বলতে নিছিলাম, ম্যাথমেটিক্যাল মডেলিং হচ্ছে তোমার সবগুলা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের সমষ্টি। সবগুলা ইঞ্জিনিয়ারিং, এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, হিট ট্রান্সফার, মাস ট্রান্সফার, রিঅ্যাকশন ইঞ্জিনিয়ারিং, প্রসেস ডিজাইন, প্রসেস কন্ট্রোল, এগুলা সবগুলা সমষ্টি। আমরা আজকে হিট ট্রান্সফারের একটা অংশ অর্থাৎ ডিজাইন যে পার্টটা, হিট এক্সচেঞ্জার কিভাবে ডিজাইন করে সেটা দেখলাম। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব, বের হয়ে আমরা এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ চলে যাব। এখানে তো কারো এই 4টা প্রবলেমের সমস্যা নাই, আছে কি? না স্যার। না স্যার। না ওকে, স্যার। তাহলে আমরা এখান থেকে বের হয়ে যাই। হ্যাঁ, মোটামুটি শেষ মনে হয়। শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা দাঁড়াও দেখি ওপেন হবে। কারণ ওরা তো মেসেজ দিবে বা ইয়া দিবে টাইম আউটের, বুঝছো না? টাইম আউট না দেওয়া পর্যন্ত তো আমার ওরা নোটিফিকেশন দেয়, নোটিফিকেশন না দেওয়া পর্যন্ত আমরা চলতে থাকি। এক্সাম্পল 2.71, সেটা হচ্ছে এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে বইটা তোমরা পড়েছো, সেটা ফেল্ডার রসুর যে বইটা, এখানে চ্যাপ্টার 2 অর্থাৎ ক্যালিব্রেশন। তোমাদেরকে আমি অনেকবার ল্যাবে এখানে ওখানে অনেকবার বলেছি যে ক্যালিব্রেশন কিভাবে করে, অর্থাৎ কতগুলা নোন ডাটার রেসপেক্টে তুমি কি করবে, একটা ফিগার ড্র করবে, একটা কার্ভ স্ট্রেট লাইন ড্র করবা। সেই স্ট্রেট লাইনে তুমি ইকুয়েশন স্যাটিসফাই করাবা হচ্ছে y = mx + c।
তোমাদের সরলরেখার যে ইকুয়েশনটা ছিল তোমরা জানো কিনা, মনে আছে? জি এটা স্যার। আপনি করেছিলেন। mx প্লাস সি। c। তোমার আসে না, স্ক্রিনটা হয়ে গেছে, সমস্যা নাই। তোমার এইটা হচ্ছে সরলরেখার ইকুয়েশন। এই সরলরেখার ইকুয়েশন আমাদেরকে কি করতে হবে? স্যাটিসফাই করাইতে হবে। সরলরেখার এই ইকুয়েশন যদি আমি স্যাটিসফাই করাইতে যাই, তাহলে আমার কি করতে হবে? একটা লিনিয়ার ইকুয়েশন বের করতে হবে, অর্থাৎ একটা সরলরেখার ইকুয়েশন বের করতে হবে। তো এখানে প্রবলেমটা দেখো, এটা তোমাদেরকে আমি এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি করাই থাকি, আমি এই প্রবলেমটা করাইছিলাম একদম শুরুতেই। এই রোটামিটার ডাটা দেয়া আছে, ফ্লো রেট আর রিডিং